তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, শেষ কবে তুমি বই খুলে সত্যিই মন থেকে পড়েছ? বিনা চাপেই, বিনা জোরে, শুধু জানার ইচ্ছে থেকে? শেষ কবে তোমার ভেতর থেকে সেই অনুভূতি এসেছে যে আজ আমি নিজে থেকে কিছু শিখতে চাই? সত্যি বলো, তুমি এখন পড়াশোনা করছো, কিন্তু মন পড়ে থাকে কোথায়? কখনো মোবাইলে, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ভবিষ্যতের চিন্তায়। বই খুলছো, কিন্তু মন যেন অন্য কোথাও আটকে আছে। এই অবস্থাটা আমাদের সবাইকে বার করতে হয়, কিন্তু প্রশ্ন হলো, মনোযোগ হারিয়ে গেলে সেটা ফেরানো যায় কিভাবে? আর পড়ার ইচ্ছে একবার হারালে সেটা আবার জাগানো যায় কিভাবে? আজ আমি তোমাকে একটা গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে বলবো। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এতে তোমাদেরই উপকার হবে। একটা ছেলের গল্প, নাম অরিন্দম, যার মতো হয়তো তুমিও। সে জানতো পড়াশোনা দরকার, কিন্তু বই দেখলেই তার ঘুম পেত, বিরক্তি লাগতো, মনে হতো আমি এটা পারবো না। তাই পয়েন্ট নাম্বার 1, পড়াশোনার প্রতি বিরক্তি যেখানে মনোযোগ হারায়। অরিন্দম একসময় খুব স্বপ্নবাদ ছিল। ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবে, সে বলতো বিজ্ঞানী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভে গেল। বাড়ির চাপ, স্কুলের প্রতিযোগিতা, তুলনা আর একের পর এক ব্যর্থতা তার মাথায় এমনভাবে বসলো যে সেই বই দেখলেই ক্লান্ত বোধ করত। একদিন সে ঠিক করলো আজকে না পড়লে কিচ্ছু হবে না। তারপর দিন সকাল সকাল বই খুলল, কিন্তু 10 মিনিটও বসে থাকতে পারল না। মাথার মধ্যে শুধু ঘুরছে, আমার মন বসছে না, আমি পারবো না, আমি অন্যদের মতো না। তুমি জানো এই ভাবনাগুলোই সবচেয়ে বিপজ্জনক, কারণ এগুলো শুধু মনোযোগ কাড়ে না, তোমার আত্মবিশ্বাস, তোমার ইচ্ছা শক্তি সবটুকু চুরি করে নেয়। অরিন্দম বুঝতেই পারেনি তার লড়াই বইয়ের সঙ্গে নয়, তার নিজের মনের সঙ্গে। পয়েন্ট নাম্বার 2, মনোযোগ আসে না, এটা একটা মিথ্যা বিশ্বাস। একদিন রাতে তার এক শিক্ষক বললেন, মনোযোগ আসে না বলে কিচ্ছু নেই অরিন্দম, মনোযোগ তৈরি করতে হয়। এই কথাটা তার মাথায় ঘুরতে থাকলো। মনোযোগ তৈরি হয় মানে কি? শিক্ষক বললেন, মনোযোগ মানে হলো তোমার মস্তিষ্ককে একটা কাজের মধ্যে এত গভীরভাবে নিমজ্জিত করা যে বাকিটা পৃথিবী হারিয়ে যায়। এটা জন্মগত নয়, এটা অভ্যাস। অরিন্দম তখন জানতে শুরু করলো কিভাবে মস্তিষ্ক কাজ করে, কিভাবে আমরা পড়ার সময় বোর হই, কেন মনোযোগ ধরে রাখতে পারি না। সে জানতে পারলো যখন আমরা পড়ি কিন্তু সেই বিষয়টার প্রতি আগ্রহ বোধ করি না, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেয়। ডোপামিনই হলো সেই রাসায়নিক যা আমাদের আনন্দ দেয়, মোটিভেট করে। অর্থাৎ তুমি যদি পড়ার মধ্যে আনন্দ না পাও, তাহলে তোমার মস্তিষ্কই মনোযোগ দিতে চাইবে না। তাই প্রশ্ন হলো, পড়াশোনাকে আনন্দদায়ক কিভাবে বানানো যায়? পয়েন্ট নাম্বার 3, যখন পড়া কাজ নয়, খেলা হয়ে যায়। অরিন্দম একটা ছোট্ট পরীক্ষা করলো। সে বই পড়াকে একটা খেলা বানালো। প্রতিদিন সে নিজের জন্য ছোট ছোট টাস্ক ঠিক করতো। এই পেজটা শেষ করলে আমি চকলেট খাবো, এই অধ্যায়টা শেষ হলে আমি গান শুনবো। অর্থাৎ সে তার মস্তিষ্ককে বোকা বানালো। কাজটা বিরক্তিকর নয়, বরং মজার। তুমি ভাবো তো, গেম খেলার সময় মনোযোগ দিতে তোমার কষ্ট হয় না? কারণ সেখানে লেভেল, রিওয়ার্ড, চ্যালেঞ্জ সব আছে। পড়াশোনায়ও যদি তুমি ছোট ছোট লেভেল বানাও, তাহলে তোমার মস্তিষ্ক সেটাকে গেমের মতো নেবে। যেমন তুমি ঠিক করো আজকে শুধু 20 মিনিট পড়বো, তারপর ব্রেক নিয়ে আবার 20 মিনিট। এভাবে ধীরে ধীরে মস্তিষ্ককে বোঝাও এটা কষ্ট নয়, এটা নিয়ন্ত্রণযোগ্য। তুমি দেখবে একসময় পড়া তোমার কাছে স্বাভাবিক হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, মনোযোগের সবচেয়ে বড় শত্রু, মানসিক চট। অরিন্দম একদিন বুঝলো সে যতই বই পড়ার চেষ্টা করছে, ভেতরে একটা ভয় কাজ করছে। আমি ফেল করব, আমি যথেষ্ট ভালো না। এই ভয়টাই মনোযোগের সবচেয়ে বড় শত্রু। তুমি যখন ভয় নিয়ে পড়ো, তখন তোমার মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায়। অর্থাৎ পড়ার বদলে সে শুধু ভয়টাকে সামলাতে ব্যস্ত থাকে। তাহলে সমাধান কি? সমাধান হলো নিজেকে বারবার বলো, আমি শিখতে পড়ছি, প্রমাণ করতে নয়। আমি উন্নতি করছি, তুলনা করছি না। এই মনোভাবটা বদলালে দেখবে মনোযোগ আসবে ধীরে ধীরে, অজান্তে। পয়েন্ট নাম্বার 5, পড়াশোনার প্রতি ভালোবাসা জন্মায় কবে? এক রাতে অরিন্দমের বাবা বললেন, তুই এত দুঃখী মনে পড়ছিস কেন? তুই জানিস পড়া যদি ভালোবাসা নিয়ে করা যায়, সেটা কখনো ভার লাগে না। এই কথাটা তার ভেতরে কিছু একটা নেড়ে দিল। সে ভাবতে শুরু করলো, যদি আমি পড়ার মধ্যেই আনন্দ খুঁজে নিই। সে বইয়ের প্রতিটি অধ্যায়ে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজতে লাগলো। গণিতের একটা সূত্র জীবনের সমস্যা সমাধানের মতো, ইতিহাসের একটা অধ্যায় মানুষের সংগ্রামের গল্পের মতো, বিজ্ঞানের এক্সপেরিমেন্ট যেন জাদু। পড়াশোনা তখন আর চাপ ছিল না, তা ছিল এক ধরনের অভিযান। পয়েন্ট নাম্বার 6, পরিবেশ বদলাও, মন বদলাবে। তুমি জানো মনোযোগের 50% নির্ভর করে তোমার পড়ার পরিবেশের উপর। যখন ঘর অগোছালো, টেবিলে মোবাইল, চারপাশে আওয়াজ, তখন মস্তিষ্ক নিজেই বিভ্রান্ত হয়। তাই অরিন্দম তার ঘর বদলালো। টেবিলের উপর শুধু বই, জল, একটা ঘড়ি আর একটা নোটবুক। সে একটা ছোট নিয়ম বানালো, যতক্ষণ টেবিলে বসবো মোবাইল থাকবে না।
শুরুতে কষ্ট হতো, কিন্তু 10 দিন পর সে অবাক হয়ে দেখল তার মস্তিষ্ক নিজে থেকেই টেবিলে বসলে পড়ার মোডে চলে যায়। এই অভ্যাসটাই মনোযোগের যন্ত্র। পয়েন্ট নাম্বার 7, সময় নয়, রুটিনের মূল্য। তুমি হয়তো ভাবো আজ অনেক সময় আছে, পরে পড়ব, কিন্তু সময় থাকলেই মনোযোগ আসে না। মনোযোগ আসে নিয়মিততার থেকে। অরিন্দম প্রতিদিন একই সময়ে পড়া শুরু করত। প্রথম কয়েকদিন জোর করে, পরে অভ্যাসে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেল এই সময়টা মানেই পড়াশোনা। এভাবেই মনোযোগ স্থায়ী হলো। তুমি যদি প্রতিদিন একই সময় বই খোলো, একই পরিবেশে বসো, তাহলে ধীরে ধীরে মনোযোগ স্বয়ংক্রিয় হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 8, মানসিক শান্তি ছাড়া মনোযোগ অসম্ভব। অরিন্দম একদিন বুঝল মন শান্ত না থাকলে মনোযোগ অসম্ভব। যেদিন তার মন খারাপ থাকতো, পড়া কোনোভাবেই হতো না। তখন সে শিখল মনোযোগের আগে দরকার মনের যন্ত্র। সে দিনে 10 মিনিট মেডিটেশন করত, নিজের শ্বাসের দিকে মন দিত। তুমিও যদি প্রতিদিন মাত্র 5 মিনিট নিজের চিন্তা গোছাও, তুমিও দেখবে বইয়ের প্রতি মনোযোগ দুগুণ বেড়ে যাবে। কারণ তখন মন থাকে বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে নয়। পয়েন্ট নাম্বার 9, নিজের অগ্রগতি দেখা, ইচ্ছা টিকে রাখার রহস্য। তুমি কি জানো মস্তিষ্কে প্রগতি দেখতে ভালোবাসে? তাই অরিন্দম একটা নোটবুকে লিখত, আজ 3 পৃষ্ঠা পড়েছি, আজ একটা অধ্যায় শেষ। এই ছোট রেকর্ডগুলো দেখে সে আনন্দ পেত। এমনকি যেদিন মন চাইতো না, সে শুধু নোটটা দেখত। নিজের গতকালের সাফল্যই হয়ে উঠত পরের দিনের ফ্রেম। তুমি তো চাও মনোযোগ বাড়াতে, তাহলে নিজের উন্নতি দেখা শুরু করো। যত ছোট হোক, প্রতিটি ধাপ গর্বের সঙ্গে লিখে রাখো। পয়েন্ট নাম্বার 10, যখন পড়া নিজের পরিচয় হয়ে যায়। ধীরে ধীরে অরিন্দম বুঝল সে আর পড়ছে না কারোর জন্য, সে পড়ছে নিজেকে জানার জন্য। যে ছেলেটা বই দেখলে ভয় পেত, আজ সে বই খুলে শান্তি খুঁজে পায়। যে আগে বলতো মন বসে না, কিন্তু এখন সে বলে বই না খুললে ভাল লাগে না, কোনো কাজে মন বসে না। এই হলো আসল পরিবর্তন। পড়াশোনা তখন আর বাধ্যবাধকতা নয়, তা হয়ে ওঠে নিজেকে তৈরি করার যাত্রা। পয়েন্ট নাম্বার 11, তুমি যদি মনোযোগ চাও, তাহলে নিজেকে 3টি প্রশ্ন করো। আমি কি পড়াশোনাকে শাস্তি মনে করি? আমি কি পড়ার মধ্যে আনন্দ খুঁজছি, নাকি কেবল নম্বরের ভয় করছি? আমি কি নিজের মনের সঙ্গে কথা বলছি? আমি আসলে কি শিখতে চাই? এই 3টে প্রশ্নের উত্তর যদি তুমি নিজের মধ্যে খুঁজে পাও, তাহলেই মনোযোগ জেগে উঠবে। কারণ মনোযোগের শুরু হয় ভালোবাসা থেকে, আর ভালোবাসা আসে যখন তুমি বুঝে ফেলো তুমি কেন শিখছো। পয়েন্ট নাম্বার 12, ছোট্ট একটা কথা মনে রেখো। মনোযোগ এমন কিছু না যা বাইরে থেকে আসে। মনোযোগ এমন কিছু যা তুমি নিজেই গড়ে তোলো। যখন তুমি পড়বো না বলো, তখন তুমি তোমার মস্তিষ্ককে শেখাও এটা আমার পছন্দ না। আর যখন তুমি আমি চেষ্টা করব বলো, তখন মস্তিষ্ক শেখে এটা আমার দায়িত্ব। পড়াশোনা মানে চাপ নয়, পড়াশোনা মানে হলো নিজেকে প্রতিদিন আরও ভালো করে করা। পয়েন্ট নাম্বার 13, একবার আবার শুরু করো। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো, অনেকবার বলেছো আর পারছি না, কিন্তু আমি বলি একবার শেষবারের মতো চেষ্টা করো। আজ রাত থেকেই শুরু করো। তুমি যখনই এই ভিডিওটা দেখছো তখন থেকে শুরু করো। বই খুলে শুধু 10 মিনিট মন দিয়ে পড়ো। তুমি দেখবে তোমার ভেতরে একটা নরম আলো জ্বলবে, একটা শান্তি, একটা গর্ব, একটা ভালো লাগা। ওটাই হলো মনোযোগের জন্ম, ওটাই হলো পড়ার ইচ্ছার পুনর্জন্ম। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগোও, একদিন তুমি বুঝবে পড়াশোনা শুধু ভবিষ্যৎ বদলায় না, তা বদলায় তোমার পুরো সত্তাকে। তুমি পারবে। তুমি যেভাবে একসময় নিজেকে হারিয়েছিলে, তেমনই একদিন তুমি নিজের ভেতরের পাঠককে আবার খুঁজে পাবে। আর সেই দিন বই তোমার কাছে ভার নয়, তোমার নিজের একটা অংশ হয়ে যাবে। এবার বলো ভিডিওটা কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যার পড়তে ইচ্ছে করে না, তাকেও এই ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।